মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পারিবারিক ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এই সকাল সকাল উঠে চা করলাম বন্ধুরা। চা করা হয়ে গেছে। তো মা তো খাবে না এখন, কারণ মা এখন আগে দিয়ে গরম জল খেলো, মানে নিয়ে ফ্যান খাওয়াবে বলে। তো মা চা খাবে না। তো এবার আমি চা নিয়ে ঘরে যাচ্ছি। দাদারা ঘুমিয়ে, দাদাদের তুলবো, তারপর চাটা খেয়ে ঘরে সমস্ত কাজ করব। তো কাজ আজ বেশি কিছু নেই, ঘর ঝাড়া আছে আর বিছানা তোলা আছে। কালকে ঘর মোছা হয়েছিল, তাই জন্য আজকে ঘর মোছা হবে না। আর কালকে সিঁড়ি সব মোছা হয়ে গেছে, যা আলপনা ছিল লেগে ওগুলো সব মুছে নিলাম। তো এবার আমি যাচ্ছি চা নিয়ে ঘরে। তো চাটা খাওয়ার পর তোমাদের সাথে আবার পরে কথা বলবো। বন্ধুরা, ঘরে সমস্ত আমার কাজ করা হয়ে গেছে। তো মা এখন বসে সবজি কাটছে, রান্না করবে বলে, আর মাছের রসুন ছাড়ছে। মা কিসের তরকারি করবে আজকে? মানে রান্না কি করবে? ফুলকপি আলুর তরকারি ডিম দিয়ে, আর বেগুন ভাজা, আর বেগুনগুলো এনেছে একদম খাওয়ানো ভর্তি, এত বেগুন নষ্ট। তো এই ছোটো ছোটো বেগুনগুলো যেগুলো ভালো আছে ওটাকে বেসনে ভেজে দেবো, বেসনে। ও মানে বড়ার মতন হয়ে যাবে। ওই তো এর মতন, বেগুনির মতন বানিয়ে দেবে, ছোট ছোট বেগুনি। ছোট ছোট না, এগুলি ঝুরঝুরা একদম দিয়ে দেবো, যে এরকম আলুর পকোড়া করো। হ্যাঁ। ও মাছ, খাওয়া যাবে। মাসি তোমার কাজ হয়ে গেল? ও এখনো কাজ হবে, বাকি আছে। সয়াতে সানকে তেল লাগালে, এবার কি চান করবে? একটু পরে করাবো, ও 8 ঘন্টা পরে করাবো। আর বল। কত মশা হয়েছে, জানলাগুলো খুলে রাখলেই মশাগুলো ঢুকে পড়ছে। তাও জানলা দরজা বন্ধ করে রাখ। শীতকাল আসছে বলে ডেঙ্গু বাড়ছে আরও বেশি নাকি, খবর দেখাচ্ছে। বিকেল হলে তো বসেই যায় না জানো ও ঘরে। ওই আমি যাচ্ছিলাম চান করতে। তোর সব কাজ হয়ে গেছে? হ্যাঁ, ঘরটা ঝাড়া হয়ে গেল। আর যাচ্ছি ময়লাগুলো ব্যাগে ঢুকিয়ে দিতে, বা বিকেলে ফেলতে যাবে, আর তারপর চান করতে যাবো। বেগুনটা করতে ভয় লাগছে, এত পোকা এত পোকা। ছোটো ছোটো কেটেই করবো, তাও ভালো, ভাজা করবো না। ও যদি কোথায় বাবা খেয়ে শরীর খারাপ হবে। পুরো পোকা ভর্তি, কোনো একটা ভালো নেই। 4টে বেগুনের মধ্যে পোকা। কালকে একটা কেটেছি, পোকা ভর্তি আছে 3টে। আবার বাবা কালকে বলছে বেগুনগুলো ভালো এনেছি না। আমি ভাবছি বেগুন আবার তো কোনোদিন ওরকম শক্ত হয় না, কালকে বেগুনগুলো শক্ত ছিল। কাঁচা ছিল, বাবা বলছিল। কাঁচা না, বেগুনগুলো ইটের মতন শক্ত। আমার সত্যি হয়ে গেছে। যাক, আমাদের ছাদে বেগুন গাছ লাগানো হয়েছে। যখন বেগুন হবে তখন বাজার দিয়ে কিনে আনতে হবে। বেগুন হতে অনেকদিন বাকি, 1 বছর কাছাকাছি লেগে যাবে। গাছ বড় হবে তখন বেগুন হবে, তার আগে হবেই না। আমাকে সাদা বেগুন ভালো লাগে। এ বাবা যে গাছটা এনেছে না, কোন বেগুন হবে জানো? এইটুকু বেগুনগুলো হয় না, যেগুলো ছোট, হ্যাঁ সেই বেগুনগুলোই হবে দাদা বলছিল। বেশি বড় বেগুন হবে না। ওই টুকু দিতে হয়। হ্যাঁ, ওইটা তরকারি করে বুঝলি, কাঁড়া ভর্তি থাকে। হ্যাঁ, পোকা লেগে যায়। আর তারপর শক্ত হয়। আর তারপর টবে বসানো না বেশি যায়। বন্ধুরা, মারা নিজের কাজে এখন ব্যস্ত আছে, মারা কাজ করছে নিজেদের। তো আমিও যাচ্ছি চান টান করে নিতে, তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আমার চান টান হয়ে গেছে, আর মা এখানে এখন অবধি রান্না করছে। মা, রান্না তো হয়নি এখন অবধি, করতে টাইম আছে? এই যে এটা ডবল করে ভাজবো, আর আলু সিদ্ধ করবো, ডিম সিদ্ধ করবো, সানের দলুর ডিমের কোচ করবো। এখন অনেক দেরি আছে। ও ওই যাচ্ছিলাম রিলস করবো বললে ভিডিও খুঁজতে। সব হয়ে গেছে? হ্যাঁ, সব হয়ে গেল। এটা কি ঢালছো? তরকারির ঝোল? ও মানে তরকারি হয়ে গেল, দেখে ঢালো। বাটিটা অনেক ছোট হয়ে গেল না? যাক, ঠিক
করবো হয়ে যাবে। ও চলো, পকোড়াটা ভেজে নিলে বাবাকে খেতে দিয়ে দেবো। ওই মাসি গেছে এখন স্নানকে, চান টান হয়ে গেল, ওই কাপড় কাচতে স্নানে। আমি কালকে কাচবো, আজকে ভেবেছিলাম কাচবো কিন্তু অনেক বেলা হয়ে গেছে। আর বাবাকে এখানেই খেতে দিয়ে দিই, মানে তরকারি নিয়ে যেতে পারবো না, হাত ছুঁয়ে যাবে কি। কি দিচ্ছ ওর মধ্যে? ধনে পাতা? আর বলো। আর এখন সবই পড়ে আছে বন্ধুরা, কোনো কাজ হয়নি। আর পরিষ্কার করবো, তা একদিকে পরিষ্কার হয়ে গেছে, এইদিকটা করে নিয়েছি, এবার এইদিকটা করবো। বাবা সকালে ওদের চা করতে পুরো তেলের ছিটে পড়েছিল জানো। কালকে ওই যে বাটার তন্দুরি করেছিলাম না, তারপর বাটারের ছিটে পড়েছিল। হ্যাঁ পড়ে থাকবেই তো, রান্না কি বিচ্ছি লাগে না? এখন তো মুছলাম শাক দিয়ে। ও মা, সে বেগুনের পকোড়া বন্ধুরা, যদি ভাগে খেতে দিতে যাও তাহলে আমাকেও দিয়ে দিও। হ্যাঁ বললো খিদে পেয়েছে। মাসি কি করছো? তোমার কাপড় কাচা হয়ে গেল? ছেলেরা এখন হয়নি রে, আসছে। আই কি করছিস রান্নাঘরে? মাকে বলছি পকোড়া। ও মা এখন রান্না করছে, চ রান্নাঘরের বাইরে, মাকে ডিস্টার্ব করি না। ও ও তো বন্ধুরা সবাই সবার কাজে ব্যস্ত আছে, তো এখন আমিও যাচ্ছি একটু বসতে, তারপর পরে তোমাদের সাথে কথা। বন্ধুরা মা গেলে চান করতে আর আমাদের খেতে দিয়ে দিয়েছে, তো এবার আমরা খাবো। এই তো আমার খাবার, আর ওখানে ভাই বসে আছে খাচ্ছে, আমি এখানটা বসে ও কত দূরে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল, রিলস করাও হয়ে গেল, তো ঘরটার পুরো পরিষ্কার করে নিয়েছি, তো এবার বসে আছি। তো বই দেখছিলাম, তো তোমাদের সাথে বলেছিলাম যে খাওয়া দাওয়ার পর গল্প করব, তো করতে পারিনি, তো ভাবলাম এই সময় বসে একটু গল্প করে নিই। তো 6টার সময় বই খাতা বার করে রাখবো, আর ঘরটা শুধু ঝাড় দেবো আর জল রাখবো। বিছানা তো দিশা গুছিয়ে দিয়েছে, আর জামা প্যান্ট বিছানায় যা পড়েছিল সব দিশাই গোছালো, তো দিশা এখন বাসন মাজছে। তো যাই ওর কাছেও দেখি কি কি কাজ ওর বাকি আছে। দিশা কি করছো? আমার বাসন মাজা হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, ও এবার কি করবে? এবার দুটো কাছে আমি বসে দেখবো। ও ভাই পালিয়ে গেলি কেন? সত্যি এরা, এদের সামনে ক্যামেরা নিয়ে গেলেই এরা পালিয়ে যায়। দাদা আর তুমি না, তুমি মাঝে টাঝে থেকে যাও, আর ভাই শুধু বলবে বসে আছি, বসে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, কাজগুলো করে নাও, তারপর বন্ধুদের সাথে কথা বলবো। তো বন্ধুরা এই সব আমি চা চাচ্ছি, আমার চা করা হয়ে গেছে। এই চাগুলো ছেঁকে নিয়ে যাবো, বাবাকে দেবো, মাকে দেবো। তো চাটা খাওয়া দাওয়ার পর করতে বসবো। তুমি জানোই স্যার রবিবার আর সোমবার পড়াতে আসছে, তো এখন চা হয়ে গেল। এবার চাটা আজকে লিকার চাই করেছি, মানে প্রতিদিন লিকার চা করি, দুধ চা কমই করি, কারণ দুধ চা খেলে বাবার গ্যাস হয়ে যায়, আর দুধ চা করলে চাটা বেঁচে গেলে ফেলা যায়, তার জন্য। আর বাবা এখন টিভি দেখছে, তো চাটা আগে ছেঁকে নিই। বন্ধুরা আমার চাটা ছাকা হয়ে গেছে, এবার আমি চা নিয়ে যাচ্ছি সবাইকে দেবো বলতে। আমরা ধরো কেউ থাকে না বললে আমি নিজেরই এরকম করে ব্লগ করেছি আজকে, জানি না কেমন লাগছে, তো তোমরা কমেন্ট করে বলবে। এবার আমি যাচ্ছি চাটা খেতে, চাটা খাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। তো বন্ধুরা আমার পড়া করা হয়ে গেছে, তো এখন আমি বসে আছি, আর মাসি আর মা রান্না করছে। তো আমি যাই মায়ের কাছে, মাসি এমনি বসে রুটি বেলছে। মা কি রান্না করছো আজকে? পরোটা আর আলু ভাজা। ও পরোটা করছো? ও পরোটা আলু ভাজা হবে। আর কালকের একটুখানি ময়দা ছিল মাখা, তো কটা ওই রুটি বানিয়ে দেবো, বাটার নান। ঠিক। ও বাবার জন্য আর ভাইয়ের জন্য? হ্যাঁ, বাবার ভাইয়ের জন্য কি, যে কটা হবে সবাই একটা মিলিয়ে খেয়ে নেবে। ও প্রায় অনেকটাই ময়দা আছে, 500 বেশি ময়দা আছে। বাবা 500 বেশি আছে? তো কি হয় জানি না। আর বললাম রুটি করছে মাসি। ও মাসি রুটি কর, এই রুটিটার নাম কি? আমি ভুলে যাই বারবার নিজেই।
বাটার নান করার পর কি তুমি ভাইয়ের কাজ করবে? দুধ টুধ গরম করবে? এই দুধ গরম করবে বলছি, জল দিয়ে উঠি তারপরে তো এখন অনেক কাজ পড়ে। ও, তো করো তুমি। এটা বল কি আছে কোনটা? এটা? ও, এটা কালো তিল, আমি জানি। এগুলো দিয়ে নাড়ুও করে এক একজন, দেখবে কালো তিলের পাওয়া যায় এই টুকটুকু। হ্যাঁ, আমি খেয়েছি, ভালো লাগে খেতে। মা কি করছো? রুটি বানাচ্ছ? ও, এটা সেকছি, দাঁড়া এক সেকেন্ড। আমি দাঁড়িয়ে। বল হুম, তা এখন আবার পড়তে বসবি তো? হ্যাঁ বসবো, একটু বসে নি তারপর গিয়ে বসবো। হ্যাঁ হ্যাঁ। আগে একটু বসে নি। হুম, রুটিটা বাসি ময়দাটা মেখে আরো ভালো রুটিটা হচ্ছে। হুম, ও ভালো হবে, ফ্রিজে রেখে দিয়েছিলে। হ্যাঁ আরো ভালো হচ্ছে। আমার না এটা আগের দিন মেখে রেখে দেয় নাকি? আবার কি সুন্দর রুটি ফুলেছে বাটার নান। আর এখানে বাটার রেখেছে মা বার করে। এবার এটা বাটার লাগাবো খুন্তি দিয়ে তুলে রুটিটা। কত ভালো লাগে না বাটার লাগাতে রান্না, যে কোনো খাবারের ওপর, বিশেষ করে রুটি বা পরোটার ওপর। আমার তো ভালো লাগে না। আর ভালো লাগে এগুলো করতে। হ্যাঁ হ্যাঁ দেখো বন্ধুরা, ভালো পেরেছি এটা। হ্যাঁ, এবারে কি সুন্দর লাগছে। বাটার মাখিয়ে দেবো। দেখি তুমি বাটারটা কী করে মাখাও। এই তো এই তো আমার এই তো ভালো আছে। হুম হুম। মা, এখন অব্দি রান্না হয়নি কেন? আলু ভাজা তো হয়ে যাওয়ার কথা। ভালো আলু ভাজা করবো, আবার ভালো আলু ভাজার সাথে ভালো লাগে না, ওই জন্য আলুর দম করছি। আলুর দম করছো? আলুর দম করে এইসব বাসন মাজবো, অনেক বাসন আছে। বাবা, কত বাসন এত করেছো? অনেক বাসন এটা হচ্ছে, বিকেল দিয়ে চা খাওয়া সান কার বার্থডে বার্থডে করছে? ওই তো দিশার সাথে খেলা করছে। সান কার বার্থডে আছে? দেখো বলে নাচ করতে শুরু করে দিয়েছে। ও ডেইলি বার্থডে থাকে। দিশার বার্থডে আসছে না, তার জন্য ও আগে দিয়েই বার্থডে করছে। তার 22 তারিখ। ওই 22 তারিখ না 12 তারিখ, এই রবিবার। 22 তারিখে তো এই তোমার অ্যানিভার্সারি, তুমি নিজেই ভুলে যাও তোমার অ্যানিভার্সারি কবে। আগে মনে থাকতো, এখন ভুলে যাও না। মানুষের যখন টাকা লাগে সব মনে থাকে, টাকা যখন থাকে না। এটা ঠিক বললে, আর টাকা থাকলে সব কিছু কিনতে করতে ভাল লাগে, বলো। কথায় আছে না, টাকা থাকলে নিজের বাবারও নিজের বাবারও ছাত্র হয়, আর টাকা না থাকলে নিজের বাবারও হয় না। এটাই বলে লোক, যে বলে গেছে ঠিকই বলে গেছে, বলো। কাজ নেই, একদম ঘরে বসা, মনটা খুবই খারাপ। কি আর করবে বলো। কিছু ভালো লাগছে না। খালি ইচ্ছা করে, মনে হচ্ছে একটা ঘরে বসে খুব পাই। ও ঠাকুর দেখছে যে তুমি কত কষ্ট সহ্য করতে পারো। এতদিন তো খুশি দিলাম, বলো। খালি কান্না পাচ্ছে। আজ না তো কাল কাজ ঠিক পাবে, বলো। দেখো কি হয়। যদি ঠাকুর সাথে থাকে তাহলে আর কেউ কিছু করতে পারে আগে, বলো। এটাই হচ্ছে, ঠাকুর উপরেই ভরসা আছে। আর কি করবে। এতদিন আমার কথা ঠাকুর বলতে এই দিন দেখানো তো ভালো দিন দেখানো কেন? না, ঠাকুর বলছে এতদিন তো সুখ দিলাম, দেখি এবার কষ্টটা কী করে সহ্য করতে পারো। এতদিন আগে যখন কষ্ট দিত তাও তুমি এতদিন ছিলে, এত দূরে এগালে, আর যদি একটু সুখ দিয়ে যদি দুঃখ দিই তো তুমি কেমন কষ্ট করছো কি করছো না ওটা দেখবে।
এই সুখের দিনই সবসময় দেয় তো দুঃখের দিন কি দিবে বলো, তাও তো হতে পারে না। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট, আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে